এবিসি একটা ত্রিভুজ, তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে আমি ক্ষেত্রফল কিভাবে বের করবো দেখো। প্রথমে হচ্ছে আমি সাজাবো কিভাবে, প্রথমে x1 x2 x3 মানটা বসাবো, y1 y2 y3 মানটা বসাবো। 1 1 1 এটা তো ধ্রুবক দিতেই হবে, আর সামনে হাফ। এরপর কি আমাদের ম্যাট্রিক্স গুণ করতে হবে। এখন গুণ করো, হাফ 5 কি হবে, সারি গেল কলাম গেল, 1 -1 +1, ঠিক আছে। তারপর কি -6, এগুলো বোঝাতে হবে না কিভাবে কি হলো। সারি গেল কলাম গেল, -9 এবং 1 -9, -3 এবং 1 -3 +3, তারপর কি +1 কি হচ্ছে আমার, সারি গেল কলাম গেল, তাহলে -9 -1 গুণ করলে 9, -3 এবং 1 গুণ করলে কত, -3 +3, ওকে। কত হচ্ছে হাফ, 1 1 2, 5 2 10, -9 -6 -9 প্লাস 636 প্লাস কত 12, কত হচ্ছে আমার 36 নম্বরে 48 58, কত হচ্ছে আমার 29। তার মানে এ থেকে আমার বিসি এর উপর লম্বটা বের করতে হবে। আমরা মনে করলাম যে এ থেকে বিসি এর উপর যে লম্বটা এটা কি এডি লম্ব, তাই না? এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, আমরা দেখব মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু কেন হবে, এটা কি মধ্যবিন্দু সেট করছে, তোমার কি তুমি বলতে পারবা? ত্রিভুজই হয়নি তো মধ্যবিন্দু কি হলো? দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, উচ্চতা কত, লম্ব কত, এটা হচ্ছে এডি, ওকে। ক্ষেত্রফল কত বের করছি, ক্ষেত্রফল 20 29, হাফ। বিসি কত, বিসি স্যার বিসি হচ্ছে মাইনাস দূরত্ব বের করো, কত 36 প্লাস 2 4, ঠিক আছে। √40, তার মানে √40 গুণন 80, তাই না? কত হচ্ছে 58, ওকে। আচ্ছা √40 কে আমরা কিভাবে ভাঙতে পারি, কত হচ্ছে আমার 4 গুণন 10, তাই না? 2√10 লিখতে পাই না, লিখতে পারি। তাহলে 2√10 গুণন এডি, তাহলে এডি ইকুয়াল কত 58/2√10, ওকে। তাহলে এডি ইকুয়াল কত 29/√10, এটাই आंसर। বুঝতে পারছো? সমরেখ বলতে কি, সমরেখ বলতে যে মনে করো আমার, সমরেখ বলতে বোঝাচ্ছে আমার একাধিক বিন্দু কিন্তু তারা একই সরলরেখার উপর অবস্থিত। মনে করো এটা বিন্দু এ, এটা বি, এটা সি। সমরেখ বলতে বোঝাচ্ছে তিনটা বিন্দু বা একাধিক বিন্দু, যে কটা বিন্দু হোক একই সরলরেখার উপর অবস্থিত। আচ্ছা মনে করো আমার এই যে তিনটা বিন্দু, তিনটা বিন্দু না স্থানাঙ্ক, এরা সবগুলো হচ্ছে একই বিন্দুর উপর অবস্থিত। তো একই বিন্দুর উপর যদি অবস্থিত হয়, এখানে কি কোনো ক্ষেত্রফল তৈরি হয় না, তাহলে তার ক্ষেত্রফল কত, 0, আমরা এটা ক্ষেত্রফল কত 0। এখন এখান থেকে আমাকে কাজ করে এর মানটা বের করতে হবে। আমার প্রশ্নে বলছে যে এর মান কত হলে এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল সমরেখ হবে। তোমার সমরেখ কি বুঝতে পারছো, এই তোমরা বুঝতে পারছো সমরেখ কি, কি বুঝলা? আবার বলেন। সমরেখ মানে বোঝে না, কতবার বোঝায় একটা জিনিস। সমরেখ বলতে বোঝায় একাধিক বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থিত হয় তখন তাদেরকে সমরেখ বলে। মনে করো আমার এ বি সি বিন্দুগুলো, মনে করো এ বি সি তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, একই না?
তখন তারা সমরেখ। এখানে কোনো ক্ষেত্রফল তৈরি হয়, না এর জন্য ক্ষেত্রফল 0। ক্লিয়ার? মিতালি বুঝতে পারছো? কতই বোঝায় তোমাদের, কাজে তো লাগাতে পারো না। ওকে, তাহলে হাফটা ওই পাশে গেলে কি হবে? 0, তাই না? ওকে, আমরা এখন কি করব? আমরা ম্যাট্রিক্সের বা সরি নির্ণায়কের ক্ষেত্রে আমরা কি করি? সবসময় কি দুইটা 0 আনার চেষ্টা করি, তাই না? তো আমি এখানে কিভাবে দুইটা 0 আনবো? 3টা 1 আছে। আমরা মেইনলি কি করি, যদি আমার 3টা 1 না থাকে আমরা সবসময় কি সারি কলম বরাবর যোগ বিয়োগ করি, যাতে করে আমার 3টা 1 আসতে পারে বা 2টা 1 আনতে পারি, যাতে করে আমরা একটা থেকে একটা বিয়োগ করে আমরা 0 আনতে পারি। এখানে কিন্তু 1 1 আছে, তাহলে আমি 0 করতে হবে কি, এটা থেকে এটা বিয়োগ করবে, এটা থেকে এটা বিয়োগ করবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করতেছি, এটা থেকে এটা, তার মানে কি একটা সারি থেকে আরেকটা কি সারি বিয়োগ, তাই না? কোন সারি থেকে কোনটা বিয়োগ আমরা করব? 1 থেকে 2, তাই না? তাহলে a - 1 প্লাস a, বুঝতে পারছো? 2 - 2a - 2a, 1 - 1। ওকে, তারপর কি 1 - a প্লাস 4 প্লাস a, 2a - 6 প্লাস 2a, 1 - 1। দুইটা কাজ শেষ, বাকিগুলো আনচেঞ্জ। কত হচ্ছে আমার? 2a - 1। ঠিক আছে, এখন এখন আমরা গুণ করি, কাজ করি। প্রথমে আমরা কি, যেহেতু দুইটা 0 এই বরাবর আছে, তার মানে আমরা এটাকে ধরবো, তাই না? এই বরাবর নেবো না, তার মানে প্রথমটা কি 0, পরটা কি 0 প্লাস 1, তাই না? 1 যখন নেবো তাহলে আমার কি বাদ যাবে? সারি বাদ কলাম বাদ, তাহলে কি এটা এবং এটা, তাই না? ওকে, তাহলে কত? 8। এটা বুঝতে পারছো? 4a 12a মানে 16a। চার দ্বারা ভাগ করো। এ বুঝতেছো? হুম, বুঝলাম না কি বলতেছো মনে মনে। টিকটক আমি কই করলাম? ও তুমি টিকটক করো? বাহ, সোনার মেয়ে, বাংলার গর্ব। তাই আগামীকাল থেকে ওদেরকে আমরা আসার সময় একটা করে সিলেক্ট দেবো। এই বুঝতে পারছো?